নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। একটু বাইরে গেছিলাম বেড়াতে, তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আর সেই কারণেই মুখে একদম স্বাদ নেই। আর তার জন্যই বানাচ্ছি আজকের এই ভরোয়া করলা বা পুরভরা করলার রেসিপি। খেতে দুর্দান্ত হয়। এর জন্য কি লাগবে দেখুন, আমি এখানে ছোট ছোট সাইজের যে উচ্ছেগুলো বা করলা সেটা নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো কুচো করে নিয়েছি। সঙ্গে যে আমটা দেখছেন ওটা অতটা লাগবে না, ওর থেকে একটা টুকরো লাগবে। যেহেতু আমের সিজন সেই জন্য আমটা নিচ্ছি, আর অন্য সময় হলে আমি আমচুর পাউডার অথবা তেঁতুলের টক দিই। প্রথমে এই করলার উপরের এই গাটা হালকা হালকা করে চেঁচে নেব, কিন্তু এগুলো ফেলবো না, এগুলো রেসিপির মাঝখানে লাগবে। এইবারে এই মাঝে একটা হালকা করে চিড় দিয়ে এর থেকে পুরো বীজটা বার করে নেব। একটা চামচের সাহায্যে আস্তে আস্তে এইভাবে বীজগুলো বার করবেন, দেখবেন সহজেই বেরিয়ে আসছে। যদি কেউ বীজ খেতে ভালোবাসেন তবে বীজগুলোও রেখে দেবেন। আমাদের মুখে শক্ত শক্ত লাগে বলে আমি বীজটা নেবো না, যেগুলো খুব নরম বীজ সেগুলো রেখে দেবো, বাকি যে শক্ত শক্ত বীজটা সেটা কিন্তু ফেলে দেবো। ব্যাস, এবার পুরো বীজগুলো বার করে নিতে হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, এই যে এই দেখুন এইভাবে। এবারে আরও যে বাকি প্রায় 5-6টা নিয়েছি, ওই সবকটাকেই করে নিয়ে দেখাচ্ছি নেক্সট স্টেপে কি করতে হবে। এবার ওই যে ওপরে যে অংশটা বেরুলো সেইটাকে একটু কুচিয়ে নিচ্ছি, কিছু কিছু একটু বড় আছে সেটা একটু কুচিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখুন ভেতর থেকে বীজ বার করা যে করলাটা, ওটাকে কিন্তু এবার আমি স্টিমে বসাবো। আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর যে ওই ফুটো ফুটো যে থালাটা হয় সেইটার উপরে চাপিয়ে দিলাম। এইটা তো সবার বাড়িতে থাকে, এইটাকেই দেখাচ্ছি ওই জন্য। এই মধ্যে এই করলাগুলোকে স্টিম করে নেব বা ভাপিয়ে নেব, কিন্তু সেদ্ধটা যেন পুরো প্রপারলি হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। আমি এইটাকে না পাশের বার্নারে সেদ্ধ হওয়ার জন্য চাপিয়ে দিচ্ছি, আর এখানে একটুখানি এই আমটা যেটা ছিল তার থেকে একটু আম নিয়ে একটু কুড়ে নিচ্ছি, এই কুড়া আমটা লাগবে। এবার দেখুন একটা মশলা তৈরি করছি। এই 4-5 চামচ কিংবা 1 মুঠো মতো ছোলা, যে ভাজা ছোলা যেটা খোসা ছাড়ানো, ওটা মিক্সিং জারে দিলাম। আর তার সঙ্গে এই 2-1 চামচ মতো এই শুকনো খোলায় ভাজা যে বাদাম হয় সেটা দিলাম। আর দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। সামান্য একটুখানি গরম মশলা আর একটু জিরের গুঁড়ো দিচ্ছি, আর একটু অল্প হলুদ গুঁড়ো, এই 1/3 টিস্পুন মতো দিলেই হবে। 2 চামচ মতো আমি তিলও দিয়েছি, সাদা তিল, তাতে একটু নাটি ফ্লেভারটা ভালো আসবে। এবার এগুলোকে সবকটাকে খুব ভালোভাবে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে আসছি। এই যে এই দেখুন খুব ভালোভাবে গুঁড়িয়ে গেছে, এই মশলাটা লাগবে। এদিকে দেখুন উচ্ছেটা কিন্তু 7-8 মিনিট হয়ে গেছে, ভাপে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি আপনাদের, দেখুন খুব ভালোভাবে সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবারে কড়াইয়ে অল্প একটু তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে যাক, তারপরে এর মধ্যে 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন রাই দিয়ে দিচ্ছি। এই দুটো ক্র্যাক করার পরে যে পেঁয়াজটা রেখেছি আমি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে ওই উচ্ছে যেটা রেখেছি, যে ওপরের অংশটা, এই ওপরের অংশটা এই পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি নুন দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে ওই যে মশলা বানালাম, যেটা শুকনো মশলা বানালাম, ওই মশলাটা ঢেলে দিতে হবে। খুব বেশি কিন্তু তেল কখনোই দেবেন না, তা না হলে স্টাফ করা যাবে না, তেল বেরিয়ে আসবে। আর এই যে আমটা রেখেছিলাম ওই আমটা দিয়ে দিচ্ছি। আমটা মেশানোর পর একটু ভালোভাবে নেড়েচেড়ে নেবেন যাতে পুরো ভালোভাবে মিশে যায়। সামান্য একটু নুন আরও লাগতো, আমি দিয়ে দিয়েছি। ব্যাস, আর ভাজার দরকার নেই, হয়ে গেছে মশলা, এই যে একদম রেডি হয়ে গেছে। আমি থালাতে নিয়ে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি, আর এবার এই উচ্ছেগুলোও ঠান্ডা হয়ে গেছে দেখুন। এবার একটা চামচের সাহায্যে ওই যে মশলাটা বানালাম, ওই মশলাটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ভরবেন, সরি, একটা একটা করে উচ্ছের ভেতরে পুরো স্টাফ করতে হবে।
আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরো উচ্ছের ভেতরে খুব ভালোভাবে ঠেসে ঠেসে ভরে দেবেন, দিয়ে একটা যে কোনো সুতো দিয়ে ভালোভাবে উচ্ছেটাকে বেঁধে দেবেন, তাহলে কিন্তু বেরোবে না, কারণ একবার এটাকে ফ্রাই করতে হবে। এই যে দেখুন, এইভাবে সুতো দিয়ে সমস্ত উচ্ছেগুলোকে স্টাফ করার পরে ভালোভাবে বেঁধে দেবো, তাহলে কিন্তু মশলাটা আর বেরোবে না। আমি সবগুলো করে নিয়ে তারপরে দেখাচ্ছি নেক্সট স্টেপ কী হবে। মশলাটা ভরার পর সুতো দিয়ে কিন্তু অবশ্যই বেঁধে দেবেন, নাহলে কিন্তু মশলা বেরিয়ে আসবে। আমার প্রায় সবগুলো করা হয়ে গেছে। এই দেখুন। এবারে নেক্সট স্টেপ যাচ্ছি। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু তেল আবার দিয়ে দিলাম, দিয়ে এই যে উচ্ছেগুলো যেগুলো রেডি করলাম স্টাফিং করে, সেইগুলোকে একটা একটা করে এই তেলের উপরে বসিয়ে দিচ্ছি। এই যে সমস্ত উচ্ছেগুলোকে বসিয়ে দিলাম। ঢাকা দেওয়ার দরকার নেই, জাস্ট একবার একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এটার উপরে একটুখানি নুন আর একটুখানি হলুদ ছিটিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়েছি, আর একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কেননা ওপরের উচ্ছেতে কিছু কোটিং করা নেই, তা নাহলে এটা টেস্টলেস লাগবে। ওপরটাতে একটু হালকা নুন আর হলুদ না থাকলে পরে খেতে বাজে লাগবে। আর যে মশলাটা একটু বেঁচে ছিল, ওই মশলাটার সঙ্গে দিয়ে এটাকে ভাজছি। অনেকে এটা গ্রেভি করে, আমি আজকে গ্রেভি করছি না, আমার শুকনোটা বেশি ভালো লাগে, ডালের সঙ্গে খেতে দারুণ লাগে। ব্যাস, এবারে এটা একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব দিকটা সমানভাবে ভাজা হয়ে যায়। অলরেডি এটা স্টিম করা আছে, সেদ্ধ হয়েই গেছে, খুব বেশি ভাজারও দরকার পড়বে না, কিন্তু ওপরটা যেন একটুখানি টেস্টি লাগে সেজন্য ভাজতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই ভারোয়া করেলা করা হয়। আমার এটা খেতে খুব ভালো লাগে, আর যখন মুখে কোনো স্বাদ থাকে না তখন এটা সত্যিই অমৃত লাগে। হালকা পাতলা ডালের সঙ্গে একটু স্যালাড আর এটা হলে মনে হয় যেন সত্যি সত্যি খাওয়াটা খুব ভালো হলো। আজকে তো আমি প্রায় আমার নিজের জন্যই এটা বানিয়েছি। আমার একদম টেস্ট নেই মুখে, এটা খেলে আমার সত্যি সত্যি খুব ভালো লাগবে। আমি প্রায় 5-7 মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এই যে সুতোগুলো পরিবেশন করার সময় কিন্তু অবশ্যই কেটে দেবেন। এই পুরভরা করলা দারুণ টেস্টি খেতে হয়, রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগে। আমার তো ভাতের সঙ্গে ডাল দিয়ে এটা হলে পরে আর কিছু লাগে না, দারুণ টেস্টি খেতে হয়। একদিন অবশ্যই করে দেখবেন, আর কীরকম লাগলো রেসিপি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সবাই। অনেক ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। আবার ফিরে আসবার একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।